আমার অনুমতি ছাড়া তুমি বাড়ি থেকে বেরোবে না। ভুলে যেও না বাড়িতে দাদা ভাই আছেন, অনুমতি যদি নিতেই হয় থাকো দাদা ভাই, জেনে রেখো তুমি আমার স্ত্রী। যদি রাজাকে তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন, আমরাও তাহলে আপনার ছেলেকে আপনার কাছে ফিরিয়ে দেবো। আমি বলছি উনি রাজাকে ছেড়ে দেবেন, আপনার আমার বাবুরকে ফিরিয়ে দিন। আমি আমি নিজে কোর্টে গিয়ে বলবো আমার স্বামী রাজার নামে মিথ্যে কেস সাজিয়ে আমাকে জেলে পুরেছে। না মুদির দোকান, এটা কি থানা? কে এটাকে? হ্যাঁ মারামারি কোথায়? ভালো হয়েছে। তা আমি কি করবো মশাই? কোনো অভিযান নেই না? হ্যাঁ হ্যাঁ না আমিও নেই নেই। কি করছিলি দুজনে? আগে কিছু না। পেছনে কি লুকলি? কই কিছু না তো। কিছু না। হারামজাদা শুয়োরের বাচ্চা, আমাকে ভড়কি দিবি তুই? 22 বছর আমি পুলিশে কাজ করছি, এক পোস্টে, না প্রমোশন না ডিমোশন, না উঠছি না পড়ছি, আমার কাছে ভড়কি। এই সে ভাই দরজা খোল, হা করে দেখছিস কি? দরজা খোল। দেখা কি লুকোচ্ছিলি? দেখা কোলকে আর কি হয়? আগে মনে হবে চারদিকে সুন্দরী সুন্দরী মেয়েরা নেচে বেড়াচ্ছে। সুন্দরী সুন্দরী, বয়স কত রে? সুইট 16। 16। আচ্ছা হ্যাঁ, কেরম করে রে? পেছু ফের, পেছু ফের, পেছু ফের। এই, লাভ। কি বলেছিলি তোরা? মেয়ে তো অনেক দূরে, রাজা বাদশাহী তো মনে হচ্ছে না। একটা নাকি হয়, পরপর কয়েকটা টান দিন স্যার। টানো টানো, কটা? 4-6টা। আবার না দেবো।
অনাদি বাবু, অনাদি বাবু, অনাদি বাবু। বাড়ি যা, বাড়ি যা, সবাই ভাবছে। অনাদি বাবু, অনাদি বাবু। কোথায় গেল সন্তু? এটা হচ্ছেটা কি? চেয়ারগুলো সব কে নিয়ে নিল? চেয়ার টেবিলগুলো চোর দুটো কোথায় গেলে তাই বলুন। কাজ চোর স্যার। ও চোর, 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 চোর কোথায় গেল? চোর কোথায় গেল? পালিয়েছে রে। কোথায় চোর গেল? কোথায় ওরা? কোথায় কারা? ও চোর! ও, হ্যাঁ, মনে পড়েছে, বাড়ি পাঠিয়ে দিয়েছি। বাড়ি পাঠিয়ে দিয়েছেন? Why? ধমক দিলেন স্যার? ও ওয়াই, মনে পড়েছে, মনে পড়েছে, বলছি। আমি তো স্যার ওই টেবিলে বসে একটু ঘুমোচ্ছিলাম, ডিউটি করছিলাম, হঠাৎ মনে হলো চোর দুটোই ভেতরে বসে কি করছে দেখতে হবে। আমি স্যার ভেতরে এলাম, তো ভেতরে চোর আর পুলিশ এক হয়ে গেল। তো তা চোর পুলিশ তো একসঙ্গে থাকবে না, আমি ভেতরে রইলুম, ওদের বার করে দিল, বার করে দিল। Hopeless. আসুন, আসুন, বসুন। Nuisance. হ্যাঁ বলছি। কি? বাবুলকে পাওয়া যাচ্ছে না? বাপনকে দোকানের সামনে দাঁড় করিয়ে বিস্কিট কিনছিল মধু। হঠাৎ ঘুরে দেখে বাপন নেই। হ্যাঁ আমি এখন আসছি, এখন আসছি। অনু, এইভাবে ভেঙে পড়লে চলবে না। ইন্দ্র আসুক, ও একটা কিছু ব্যবস্থা করবেই। কি করবে ও? আপনি জানেন না ছেলের প্রতি আপনার ভাইয়ের দরদ কতটুকু? দাদা ভাই, শোন শোন শোন, কিছুক্ষণ আগে একজন ফোন করে বলল, তুই যদি রাজাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করিস তাহলে ওরা বাপনকে। নো, কেউ যদি ভেবে থাকে আমাকে ভয় দেখি ওকে। না না না, ভয় দেখিয়ে নয়, অনুর মুখের দিকে তাকিয়ে। তুই তো জানিস যে অনু আর কোনোদিন তোকে তোকে নতুন করে কি বলবো। আমি আসছি। ও বাপনের জন্য কিচ্ছু করবে না দাদা ভাই, যা করবার সব আমাদের করতে হবে। কি করতে চান আমায় বলুন? করতে তো চাই অনেক কিছু, কিন্তু প্রমাণ ছাড়া। আপনার কি করে ধারণা হলো যে এটা এমএলএ সুপ্রকাশ সান্যালের কাজ? না না না, ধারণা নয়, ধারণা নয়, আই এম শিওর। তোমরা বসো। এটা নিশ্চয় রাজার বন্ধুদের কাজ। আপনি ইচ্ছে করলে সব পারেন দাদা, আপনি আমার বাপনকে ফিরিয়ে দেবার ব্যবস্থা করুন, ও ছাড়া আমি বাঁচবো না। তুমি উতলা হয়েও না মা। আমি কালই জেলে গিয়ে রাজার সঙ্গে এই ব্যাপারে কথা বলবো। বৌমা, তুমি এখন বাড়ি যাও, অনেক রাত হয়ে গেল। ইন্দ্রজিৎ নিশ্চয়ই খুব চিন্তা করছে। এত রাত্রে কোথায় গেছিলে? সান্যালদের বাড়ি। আজ গেছো গেছো, বাপনের ব্যাপারে তোমাকে কোথাও যেতে হবে না। মা হয়ে ছেলের কোনো খোঁজ করবো না? যা করার আমি করব। তুমি কতদূর কি করবে তা আমার জানা আছে। বললাম তো, আমার অনুমতি ছাড়া তুমি বাড়ি থেকে বেরোবে না। ভুলে যেও না বাড়িতে দাদা ভাই আছেন, অনুমতি যদি নিতেই হয় থাকো দাদা ভাই, জেনে রেখো তুমি আমার স্ত্রী। শুধু অধিকার খাটাবার বেলা স্ত্রী বলতে পারো? বিয়ের পর থেকে একটা দিনের জন্য হ্যালো, হ্যাঁ বলছি। আমার সঙ্গে কথা বলবে? কে বলবে? বাপন? বাপন? হ্যাঁ? বাপন, বাবা মা,
শুনছো বাপনকে বলছে ওরা নাকি ওকে খেতে দিচ্ছে না। কোনটা দাও? বাপন তুই কোথায় আছিস বাবা? আপনার স্বামীকে বলুন উনি যদি রাজাকে তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন, আমরাও তাহলে আপনার ছেলেকে আপনার কাছে ফিরিয়ে দেবো। আমি বলছি উনি রাজাকে ছেড়ে দেবেন, আপনারা আমার বাপনকে ফিরিয়ে দিন। আপনার স্বামীকে বলুন আরতি দেবীকে দিয়ে তাড়াতাড়ি কেসটা তুলে নিতে। বলছি বলছি কোনটা দাও? ফোনটা দাও। না শুনুন, ওনা যাক, আমি আরতি দেবীর কাছে যাব। আমি গিয়ে বলবো, দরকার হলে ওর পায়ে ধরবো। অনু ফোনটা দাও অনু। আমি আরতি দেবীকে গিয়ে বললেই উনি কোর্টে গিয়ে মিথ্যে সাক্ষী দেবেন। উনি বলবেন রাজা ওর মেয়ের কোনো ক্ষতি করেনি। আমি আমি নিজে কোর্টে গিয়ে বলবো আমার স্বামী রাজার নামে মিথ্যে কেস সাজিয়ে আমাকে জেলে পুরেছে। আমার বলো কেটে পেয়েছে মা, বলে আমায় কেটে দেয়নি মা, আমার ভীষণ কেটে পেয়েছে মা, আমার কিচ্ছু কেটে দেয়নি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।